This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর 10 খবর অন দ্য স্পটে দীপ একটা ছবি বরং আমাদের দর্শকদেরকে শুরুতে দেখাই। দোতলা পাকা বাড়ি দেখাবো। সেই পাকা বাড়িতে কি হচ্ছে বলুন তো? আবাস তালিকায় নাম রয়েছে সেই বাড়ির মালিকের। সমীক্ষার কাজ শুরু হতেই পিছু হটলেন আবাসের বাড়ি ফেরানোর হিড়িক তৃণমূল নেতার। কথা বলবো আমাদের রিপোর্টার হীরক মুখার্জি সরাসরি রয়েছে। হীরক, যে বাড়ির ছবি দেখাচ্ছি বা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি ছবি, তা দেখে আবাস যোজনায় তার নাম থাকা উচিত কি উচিত নয় সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এখন তৃণমূল নেতার স্ট্যান্ড কি? দেখো, এই আবাস যোজনার সমীক্ষা সম্প্রতি শুরু হয়েছে বাঁকুড়া জেলায়, কারণ বাঁকুড়া জেলায় উপনির্বাচন ছিল, সেই কারণে সমীক্ষার কাজ বেশ কিছুটা থমকে ছিল, কিন্তু উপনির্বাচন মিটতেই সেই আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে। এবং সেই সমীক্ষা শুরু হতেই যেটা দেখা যাচ্ছে যে বাঁকুড়ার পাত্রসাহেব ব্লকের বালসি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে পানপুকুর এলাকায় সেখানে তৃণমূল নেতা আনন্দ মাঝি এবং নিমাই মাঝি, দুজনই তৃণমূল নেতা, স্থানীয় অঞ্চলের একজন সহসভাপতি, অন্যজন কোর কমিটির সদস্য, তাদের নাম রয়েছে আবাস তালিকায়। অথচ তাদের পানপুকুর মাঝিপাড়া গ্রামে তাদের যে বাড়ি, সেই বাড়ি কার্যত প্রাসাদোপম বললেও বোধহয় কম বলা হয়। যদি এই ঘটনা সামনে আসার পরই ওই তৃণমূল নেতা তারা বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন এবং বিডিওর কাছে আবেদন করেছেন যাতে তাদের আবাস তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টাকে সততার প্রতীক হিসেবে দেখানো হলেও বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে হীরক, এখন তুমি পিছু হটতে চাইলে বিরোধীরা কি আর ইস্যুটাকে ছাড়বে? নজর থাকবে। ধন্যবাদ তোমার। 5 বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি বাড়ি সার্ভে গিয়েছিল, তখন আমাদের বাড়ি ছিল না। আমরা 2 ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না, কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে। আমি বালসি 2 নম্বর অঞ্চল সহসভাপতি, দাদা আনন্দ মাঝি বালসি 2 নম্বর অঞ্চলের কোর কমিটির মেম্বার আছে। যখন বাড়িতে সার্ভে টিম যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি, আমাদের বাড়িটি দরকার নেই, এই বাড়িটি যাতে এবং গরিব মানুষ পায় তার জন্য আপনারা ব্যবস্থা করুন। মামাটি মানুষের এই আদর্শকে যেন আমরা এবং প্রত্যেকটি আমার বালসি 2 এর এবং তৃণমূল কংগ্রেস এটা যেন করতে পারি। দেখতে পাচ্ছে যে এই বাড়ি নিয়ে চারিদিকে ঝঞ্ঝাট চলছে। আজকে এত বড় বাড়ি, যার জন্য তারা জনরোষের শিকার যাতে না হয় তার জন্য এই সততা দেখাচ্ছে। আপনি বাড়িটা দেখেছেন, একটা বিলাসবহুল প্রাসাদ এবং বাড়ি। মানে এই তৃণমূল নেতারা 5 বছরে কত টাকা কামিয়েছে, যার জন্য আজকে মাটির বাড়ি থেকে এই উচ্চতায় উঠতে পেরেছে। আর এবার যে খবর দেখাবো আপনাদের, দেখলে আপনার মনে হতে বাধ্য আপনি কোনো ওয়েব সিরিজ দেখছেন। তার কারণ ইতিমধ্যেই পাকা বাড়ির মালিক, তাই আবাসের ঘর পেতে এবার প্রতিবেশীর মাটির ঘরে থাকে, মানে সেখানে বাস করে অভিনয় করে দেখানোর অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পশ্চিম আটপাড়া এলাকায়। অভিযোগ, স্থানীয় রহিম শেখ তার পাকা বাড়ি ছিল, তারপরও তিনি আবাসের ঘরের জন্য আবেদন করলেন। প্রশাসন যখন সার্ভে করতে এলো তখন প্রতিবেশীর মাটির ঘরকে নিজের ঘর বলে দেখালেন। আমার সহকর্মী কৌশিক দত্ত রয়েছেন, আর বিস্তারিত জানাতে পারবেন। কৌশিক, এই গোটা ঘটনাটা একটা জনপ্রিয় ওয়েব সিরিজের কোনো এপিসোডের মতো শুনতে লাগছে। আচমকা এমন কাজ কেন করতে হলো রহিম শেখকে? দেখো, একদমই পুরো বিষয়টা কিন্তু একদম চক্রান্ত করে প্রতারণা। যেটা জানা গেছে যে বিধবা মহিলা তার মাটির বাড়ি, সে মাটির বাড়িতে থাকে কি এবং সে আবাসের ঘর পাওয়া কিন্তু যোগ্য, কিন্তু এই মহিলার সঙ্গে আবাসের ঘর পাওয়ার জন্য প্রতারণা করার অভিযোগ তারই এক প্রতিবেশী রহিম শেখের বিরুদ্ধে। এবং এই মহিলা একটি স্থানীয় অঙ্গনওয়াড়ি সেন্টারে তিনি রান্নার কাজ করেন এবং এই মহিলা যখন স্কুলে যায় তখন আবাসের তদন্তে আসবে, এনকোয়ারিতে আসবে এই অভিযুক্ত রহিম শেখ জানতে পারে এবং এরপরে কিন্তু সে ওই মহিলার যে মাটির বাড়ি এবং মাটির রান্নাঘর সেখানে কিন্তু সে পরিবার সঙ্গে নিয়ে গিয়ে রান্না করে এবং যারা এনকোয়ারিতে এসেছিল সার্ভে এসেছিল তারা বুঝতে পারে যে বাড়িটা অভিযুক্ত রহিম শেখেরই। এরপরে কিন্তু তার নামেই সার্ভে হয়ে যায়, কিন্তু এই কথা জানতে পারে এই বিধবা মহিলা। তিনি কিন্তু কালনা মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হয়েছেন এবং মহকুমা শাসক ইতিমধ্যে কিন্তু ভিডিওকে পুরো ঘটনার তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। বেশ কৌশিক, অনেক ধন্যবাদ তোমাকে। মানে আপনি কি ঘর পাননি? না। তাহলে কি পেয়েছে? আপনার ঘরটা কে পেয়েছে? ওই যে রহিম শেখ পাচ্ছে। কেন? ও আমার ঘরে ছবি তুলে নিয়ে যাচ্ছে। ছবি তুলে নিয়ে গিয়েছে? আমার ঘরে ছবি। আচ্ছা, মানে আপনি তখন কোথায় ছিলেন? আমি রান্না করতে গেছিলাম। কোথায় রান্না করতে গেছিলেন?
এটাই মারছে। মানে ওখানে কি আপনি রান্না করেন? হ্যাঁ, রান্না। ওনার ঘরটা ওই যে রহিম শেখ ছবি করেন ইনকোয়ারি করে নিয়েছে, রান্না করে আসার পরে তখন সবাই বললাম যে এরকম তোর বাড়িতে ছবি করে নিয়ে চলে গেল। দিয়ে বলছে কে নিল? আমি বলছি রহিম। দিয়ে আবার সেই যে ছবিটা করলো তাকেও বললো সরে। কেন গ্রামের যারা সদস্য বা তারা জানে না বিষয়টা? তারাই তো করাচ্ছে খেপা, তারাই তো করাচ্ছে।